1400 বছর আগে আরব মরুভূমিতে জন্ম নেন এমন একজন মানুষ যিনি পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে মক্কা পবিত্র শহরে তার জন্ম হয়। তার পিতা আব্দুল তার জন্মের আগে ইন্তেকাল করেন। ছোটবেলায় তিনি মায়ের স্নেহ হারান। এত কষ্টের মধ্যেও তিনি বড় হন সততা ও চরিত্র সমূহ নিয়ে। মানুষ তাকে ডাকেন আল-আমিন, অর্থ বিশ্বাস ও সত্যবাদী মানুষ। 40 বছর বয়সে হেরে গুনাহ ইবাদতের সময় আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নাজিল হয়। ফেরেশতা জিবরাইল রাদিয়াল্লাহু আনহু এসে বলেন, পড়ো তুমি প্রভুর নাম যিনি সৃষ্টি করেছেন। এবার শুরু হয়ে ইসরায়েলের দাওয়াত। কিন্তু সত্যই পথে চলা সহজ ছিল না। মক্কা কুরাইশে তাকে অনেক নির্যাতন করে, তার অনুযায়ীর উপরেও অত্যাচার করা হয়। তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য হারায়নি। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত দিকে ডাকতে থাকেন। 622 খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনা হিজরি করেন। এই হিজরি ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ন। মদিনায় তিনি একজন আদর্শ সমাজ গড়ে তোলেন। সেখানে ছিলেন ন্যায়, বিচার, ভালোবাসা এবং মানবতার শিক্ষা। তিনি মানুষকে শিখিয়েছেন অসহায়কে সাহায্য করতে, সত্য কথা বলতে এবং অন্যের সাথে ভালো আচরণ করতে। 63 বছর বয়সে এ মহান মানুষ পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তার শিক্ষা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে জীবিত। তিনি ছিলেন মানবতার জন্য রহমত। তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন সুন্দর করি।